মাত্র 3টা উপকরণ আর 30 সেকেন্ডেই তৈরি এমন এক ঠান্ডা শরবত যেটা গরমে শরীর তো ঠান্ডা করবেই, সাথে শান্ত করবে ক্লান্ত মনও। ফ্রেশ দই, চিনি আর 1 চিমটে বিট লবণ, এই তিনের ম্যাজিকেই তৈরি হয় একেবারে ঘরোয়া অথচ অসাধারণ রিফ্রেশিং এক পানীয়। তুমি কি কখনো এমন শরবত খেয়েছো? চলো তাহলে প্রেক্সার কিচেনে আজকের ঠান্ডা রেসিপি শুরু করি। একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ টক দই, সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ঠান্ডা পানি। অবশ্যই এই রেসিপিটার জন্য ফ্রেশ টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ভালো রেজাল্ট পাবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর হাফ চা চামচ বিট লবণ। এরপর একটা হ্যান্ড উইচ দিয়ে খুবই ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। চাইলে এই কাজটা আপনারা ব্লেন্ডারে জারও করে নিতে পারেন, তাহলে আরও খুব দ্রুত হয়ে যাবে। তো আমার এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো। ডেকোরেশনের জন্য আমি এখানে একটা থালায় নিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি আর 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়া। চিনি আর মরিচের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসটার চারপাশে যে দেখুন এইভাবে লেবুর রস লাগিয়ে নেব, এতে করে চিনির যে আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা গ্লাসে খুব ভালোভাবে লেগে থাকবে। এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসটাকে ডেকোরেট করে নিচ্ছি। তো আমাদের ডেকোরেশন হয়ে গেছে, এখন এটা পরিবেশনের পালা। এটা আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন। যেহেতু বাইরে প্রচণ্ড গরম পড়ছে, অবশ্যই এই ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কগুলো বেশি বেশি করে খাবেন, তাহলে দেখবেন মন ও শরীর দুটোই ঠান্ডা থাকবে। তো এই ড্রিঙ্কটা খাওয়ার পর আমি যেটা বুঝলাম, টক ছিল, ঠান্ডা ছিল, শুধু চিনিটাই একটু কম ছিল। তাই আপনাদের বলছি, আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 1 চামচ মিষ্টি দই অথবা বাড়তি চিনি মিশিয়ে দিতে পারেন, অথবা সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া, লেবু রসও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদ আরও বেশি ভালো হবে।